অপরূপ এই মসজিদের সৌন্দর্য দেখে মুগ্ধ হবে যে কেউ। প্রায় 400 বছর পূর্বে নির্মিত মোগল আমলে তৈরি শাহ আহমদ চৌধুরী জামে মসজিদ। কিছুটা তাজমহলের আদলে নির্মিত এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউ ফতেপুর ইউনিয়নের আহমদপুর গ্রামের চৌধুরী পাড়ায় অবস্থিত। 1639 সালে মসজিদটি নির্মাণ করেন আহমদপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত সালে আহমদ চৌধুরী। আনুমানিক 10 শতক জায়গায় তৈরি মসজিদটির পশ্চিম পাশে আছে বিশাল এক পুকুর। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। পূর্ব পাশে রয়েছে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া মসজিদের ছাদে শোভা পেয়েছে বড় একটি গম্বুজ ও 4টি মিনার। মসজিদের ভেতরের দেয়ালে পোড়ামাটির বিভিন্ন কারুকাজে নির্মিত নানা রকম নকশা, যা সবার নজর কাড়ে। 400 বছর ইতিহাস মোগল আমলের থেকে শুরু করে ইনশাল্লাহ অবশ্যই আমি গর্বিত। আমার যতটুকু ক্ষমতা আছে আমি ইনশাল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করব, প্রশাসনিকভাবে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমি এই বিষয়টা জরুরি ভিত্তিতে আলোচনা করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্থানীয় মুসল্লিরা জানান, ইতিহাস ঐতিহ্যের ধারাকে লালন করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন সালে আহমেদ চৌধুরী জামে মসজিদ, যার সৌন্দর্য দেখতে এখনো দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। আমাদের এই মসজিদটি 1639 সালে সালে আহমদ চৌধুরী এই জায়গাতে নির্মাণ করেছিলেন। এখন প্রায় 400 বছরের মতন এই মসজিদটির বয়স। আমরা চাচ্ছি এই মসজিদটি টিকে রাখার জন্য। আমার বাপ দাদারা নামাজ পড়ছে, আমিও নামাজ পড়তেছি এবং আমার ছেলেরাও নামাজ পড়তেছে। আল্লাহর এই গড় 400 বছর হয়ে গেছে, এটা শুকরিয়া আদায়ের বিষয়। সেই জন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এই 400 বছরের পুরানো মসজিদে ইমামতি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। সালে আহমদ চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম মসজিদ। এই মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সর্বপ্রথম মসজিদ। এটা আপনার ধর্ম মন্ত্রণালয় থেকে এখানে এটা ইনভেস্টিগেশন আসছিল, তখন এরা জরিপে এটা পাইছে, আমাকে বলছে।